কাল শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। তো আজ থেকে আমি কি গোছগাছ করে রাখলাম সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে আজকে সকালে আমার পুজো দিয়েই শুরু করি। আজকেও গাছে অনেকগুলো জবা ফুল পেয়েছিলাম, তার সঙ্গে পেয়েছিলাম অ্যালামন্ডা। তো আমার সিংহাসন আর শিব ঠাকুরকে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপরে কালকে বাজার থেকে আমি যে বেলপাতাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়ে এরকম মাটির থালার মধ্যে শুকোতে দিয়ে দিয়েছিলাম। এরপরে কি করলাম, নতুন কিছু বাসন বার করলাম যেগুলো কালকে পুজোর জন্য আমার লাগবে। আর আমার ঠাকুর ঘরের ভেতরে যেহেতু সিঙ্ক আছে, সবই ওই সিঙ্কে আমি আস্তে আস্তে মেজে নিলাম। আগে একবার সাবান দিয়ে মেজে নিয়েছি, তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। প্রতি সপ্তাহে আমার বাইরে যা বাসন থাকে তাই দিয়েই আমার সোমবারের পুজো হয়ে যায়, কিন্তু এই সপ্তাহে একটু ফল মিষ্টি বেশি এনেছি, তাই জন্যে ভাবলাম যে একটু বড় থালা গ্লাস এগুলো বের করি। আর পুরীর থেকে যে কর্পূরদানি ধুনুচি টাইপের একটা কিনে এনেছিলাম ওটাও বার করে নিলাম, ওটাতে আমি ইচ্ছে আছে কালকে ধুনো দেবো। বাসনগুলো মেজে নেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে একটা শুকনো তোয়ালে দিয়ে মুছে নিই। আর এটা আমি সবসময় করি যখন মাজি। এটা তো নতুন, এমনি চকচকে আছে, এমনি সাধারণ বাসনও যখন মাজি সঙ্গে সঙ্গে মুছে নিই, তাহলে আর বাসনে কিন্তু কোনো রকম দাগ হয় না। এরপরে এইগুলো সব এক এক করে মুছে নিয়ে একটু হাওয়ায় রেখে দিলাম। তারপরে এই বাসনগুলো আমি সব পুজোর জন্য একটা জায়গায় করে গুছিয়ে নিলাম। পঞ্চম সোমবারে আমি বেশিরভাগ লাল থিমে সাজাবো। আর ঠাকুরের সিংহাসনে পাতার জন্য দেখুন সাদার মধ্যে এই গোল্ডেন কাপড়গুলো বের করেছি। দেখি এগুলো দিয়ে কিভাবে কি সাজানো যায়। তো বাসনগুলো শুকিয়ে যাওয়ার পরে এইভাবে গুছিয়ে রাখলাম। এই যে বড় লাল সিংহাসনটা দেখছেন, এতে আমি আমার আদিযোগীকে রাখবো, আর ছোটোটার মধ্যে যেরকম অন্যান্য সপ্তাহে শিব ঠাকুরকে রাখবো। এরপরে বেলপাতা দিয়ে একটা মালা গেঁথে নিলাম। আর যে মালার জন্যে আমি কালকে বারাসাতে গিয়েছিলাম, এই যে দেখুন, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা গোলাপ আর এই বেবিস ব্রেথ দিয়ে মালা তৈরি করে ঠাকুরকে দেবো। এছাড়া বাড়ির অন্যান্য ঠাকুরের জন্য রজনীগন্ধার মালা, গাঁদার মালা ইত্যাদি এনেছি। আর এখানে যেগুলো সকালবেলা লাগবে, এটা দেখুন একটা অষ্টগন্ধা চন্দন, এটাও আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। এছাড়া একটা যেটা বেলপাতায় লাগাই একটা তিলক কাটার একটা চন্দন আছে এখানে, এটাকে বলে কেশর চন্দন। তার সঙ্গে সিদ্ধি, তিল, এগুলো এরকম ছোট ছোট প্যাকেট কালকে নিয়ে এসেছি। ঘি আছে, মধু আছে, গোলাপ জল, অগরু। আর যে স্ট্যান্ড প্রদীপগুলো জ্বালাবো সেগুলোরও সলতে আজ থেকে গুছিয়ে রাখলাম। তো আজ এই পর্যন্তই থাক।